আসানসোল খেলার সাথী সামাজিক সংগঠনের শিশু উৎসব 2025 রজত জয়ন্তী বর্ষে পদার্পণ করেছে। এই রজত জয়ন্তী বর্ষে শিশু উৎসবের নানাবিধ সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। 15ই আগস্ট স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন দিয়ে শুরু হয় এই অনুষ্ঠান এবং সন্ধ্যে 5 ঘটিকায় আনুষ্ঠানিকভাবে এই যে শিশু উৎসব তার উদ্বোধন করবেন আসানসোল রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী সোমাত্মানন্দজি মহারাজ। 15, 16 এবং 17 তারিখ এই 3 দিন ব্যাপী থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নানাবিধ অনুষ্ঠান, যেখানে রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির, এছাড়াও বিশেষ আকর্ষণ। 17ই আগস্ট সেখানে থাকছে দোহার বাংলা ব্যান্ডের বিচিত্র অনুষ্ঠান। এই যে সঙ্গীত অনুষ্ঠান আয়োজিত হবে তা যথেষ্ট সাড়া জাগিয়েছে এবং সংগঠনের পক্ষ থেকে আসার আহ্বানও জানানো হয়েছে। আসলে আসানসোল শিল্পাঞ্চল শুধু কলিয়ারির কালো ধোয়া নয় শুধু ইস্পাতের টুংটাং আওয়াজ। আসানসোল শিল্পাঞ্চল তার সুস্থ সংস্কৃতির বাতাবরণে সাংস্কৃতিক আন্দোলনকে বজায় রেখেছে এবং এই সাংস্কৃতিক আন্দোলনকে বজায় রাখার লক্ষ্যে কিন্তু অন্যতম পুরোধা হচ্ছে খেলার সাথী আরাডাঙ্গাতে, যেখানে খেলার সাথী এই সংগঠনের উদ্যোগে একটি সামাজিক সংগঠন, তাদের উদ্যোগে প্রতি বছর শিশু উৎসব পালিত হয়। এবছর 2025 হচ্ছে তার রজত জয়ন্তী বর্ষ। স্বাভাবিকভাবেই তার একটা আলাদা অনুভূতি রয়েছে, আলাদা আবেগ রয়েছে এবং সেই আবেগ এবং অনুভূতিকে পাথেয় করে কিন্তু 3 দিন ব্যাপী তারা অনুষ্ঠান শুরু করেছে। আজ 15ই আগস্ট স্বাধীনতা দিবসের প্রেক্ষাপটে শুরু হয়েছে এবং 17ই আগস্ট পর্যন্ত 3 দিন ব্যাপী তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। বহুত গুণীজন মানুষ আসবে, অনেক সেলিব্রিটিরা আসবে এবং পাশাপাশি এখানকার যারা মহিলা ব্রিগেড রয়েছে, এই খেলার সাথীর যে এত বড় একটা সুন্দর অনুষ্ঠান, এই মহিলা ব্রিগেডের তৎপরতা সহযোগিতা ছাড়া সম্ভবপর নয়। আমরা এই মহিলা ব্রিগেডকে কুর্নিশ জানাচ্ছি চ্যানেলের পক্ষ থেকে, কারণ আজকের দিনে ঘর থেকে বেরিয়ে এই সামাজিক কর্মকাণ্ড করার ক্ষেত্রে অনেক প্রতিকূলতাকে অতিক্রম করতে হয়। তারা সেই প্রতিকূলতাকে অতিক্রম করেছে এবং পরিশেষে আজকে আমরা একটা সফল রূপদান দেখতে পাচ্ছি এই খেলার সাথে ময়দানে, যেখানে শুরু হয়েছে শিশু উৎসব 2025 রজত জয়ন্তী বর্ষের বিভিন্ন অনুষ্ঠান 3 দিন ব্যাপী হবে। রক্তদান আন্দোলন থেকে শুরু করে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির থেকে শুরু করে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, নানাবিধ অনুষ্ঠান রয়েছে এবং দ্রোহা বাংলা ব্যান্ডের অনুষ্ঠান রয়েছে 17 তারিখে। এবার আমরা কথা বলবো এখানকার যারা রয়েছেন মহিলা ব্রিগেডের 2-3 জনের সাথে কথা বলে বুঝে নেওয়ার চেষ্টা করব। এই অর্গানাইজেশন তাদের কাছে একটা হৃৎপিণ্ডের মতো, তাদের কাছে একটা আবেগ। কি সেই আবেগ একটু কথা বলে বোঝার চেষ্টা করব। খেলার সাথীর সঙ্গে যুক্ত আছি এবং ভগবানের কাছে প্রার্থনা করে খেলার সাথী উত্তরোত্তর উন্নতি করুক, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার এখন অনেক বয়স হয়ে গেছে, তাদের কাছে আমি আর অ্যাক্টিভ হতে পারছি। দীর্ঘ 25 বছর ধরে তার মানে আপনি রয়েছেন, হ্যাঁ, উদ্দেশ্য নিয়ে শুরু করেছেন। আজকে যে জায়গায় এসেছেন আপনি কি তাতে সন্তুষ্ট? হ্যাঁ, আমি তো সন্তুষ্ট হচ্ছি। আমাদের এই খেলার সাথে আমরা দীর্ঘ এখানে আমাদের অনেকেরই 30 বছর হয়ে গেছে বিবাহিত জীবন, কিন্তু 2000 সাল থেকে আমাদের এই খেলার সাথে পথ চলা শুরু। তারপর থেকে এই যে 25 বছর কন্টিনিউ চলছে আমাদের খেলার সাথে। আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাত ধরে আমরা চলেছিলাম, এখন আমাদের সেই বাচ্চারা বড় হয়ে চাকরি করছে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ হলদিয়ার পেট্রোলের ইন্ডিয়ান অয়েলে কাজ করছে, এরকম সব করছে এবং বিয়েও হয়ে গেছে। এবং আমরা যে এই মহিলার দল এখন অবধি সেই অবস্থাতেই আছি। এখন আমরা বাচ্চা হয়ে গেছি ওদের পরিবর্তে। এটা কি যে চলমান সাংসারিক জীবন, তার মধ্যে একটা অক্সিজেনের কাজ করে? আমরা মানে এরকম তো অনুষ্ঠান হচ্ছে, এছাড়া আমরা প্রতিদিন এই যে মহিলা আমরা এসে এখানে বসি এবং 1 ঘন্টা বিরাট শুদ্ধ অক্সিজেন নিয়ে আমরা ঘর ফিরি এবং গিয়ে ঘরের প্রতি মানে যেরকম হয় সাংসারিক জীবনে সেটা তো লড়ি এবং তার জন্য উপকার হয় আমাদের এই খেলার সাথে। রানাদা, তুমি তো অনেক সামাজিক সংগঠনের সাথে যুক্ত রয়েছো, খেলার সাথী সংগঠনের সাথেও তুমি ওতপ্রোতভাবে জড়িত। এই যে আজকে স্বাধীনতা দিবসের দিন তোমরা এটা শুরু করলে, 17 তারিখ চলবে, এই শিল্পাঞ্চলের মানুষ ভালো থাকুক, সাংস্কৃতিক আন্দোলনকে জোরদার হোক, কি
কি বার্তা দেবেন? আমি যদি বলি প্রথম থেকে আপনাকে, সভাপতি মধ্যে বলেছেন, আমাদের দিদিরা বলেছেন, ওনারা তো অগ্রণী ভূমিকা থাকেনি এখানে। ওনারা এখান থেকে মানে একটা সুস্থ পরিবেশ করার জন্য যেটা প্রয়োজন, সেটা ওনারা এই পাড়ার মহিলা যারা আছেন তারা একযোগে এখানে থাকেন। আমি প্রথম 2000 সালে এই পাড়ায় এলাম। তো আমি আগে প্রথম নাটক যাত্রা এইসব করেছি প্রচুর গ্রামে। তো আমি এখানে খবর নিলাম, তারপরে আমার সঙ্গে পরিচয় হলো অন্তুভর ছিল। অন্তুভর বয়স খুব কম, বাচ্চা ছিল। তখন বললো আমাদের এখানে দাদা একটা সংগঠন আছে, আমরা আসুন। তো আমিও 2000 সাল থেকে জড়িয়ে আছি। তো আমাদেরকে একটা জনের নাম করতেই হয়। একজন তখনকার দিন এমপি ছিলেন উনি বললেন এটা রেজিস্ট্রেশন করা। আচ্ছা, তো এই সিস্টেমে চলে যাও, এটা রেলের জায়গা। তো বলে একটা জায়গা অন্তত মানে চাই যেটা এর নামে, তাহলে তাছাড়া তো রেলের থেকে এটা রেজিস্ট্রেশন, সেইভাবে এটা চলছে। এবং সেইভাবে আমাদের কিন্তু এখানে প্রতিটা মানুষ আমাদেরকে সাহায্য করে। এবং এই আজকে 25 বছরের প্রোগ্রাম যেটা হচ্ছে, বহু মানুষ বহুভাবে জড়িয়ে আছে আমাদের সঙ্গে। কেউ অর্থনৈতিকভাবে জড়িয়ে আছে, কেউ অন্যান্য সাহায্যের জন্য, মানসিক, শারীরিক, শারীরিক, আর্থিক সমস্ত মানুষের সাহায্য নিয়ে আমাদের কিন্তু কোনো রকম বেশি পয়সা ফান্ড এইসব নেই আমাদের। কিন্তু আমরা অভাবও হয় না, আমাদের চলে যায় প্রতি বছর। এবং এই যে প্রোগ্রাম, এই যে বাচ্চাদের যে কালচারটা হয়, এটা যে আমি চাইবো যে আমরা যে আসানসোলের সমস্ত শহর এবং সারা বাংলায় যেভাবে করা যায়, তার অনেকটা সুস্থ সাংস্কৃতিক মানসিকতা তৈরি হয়। আজকে রবীন্দ্রনাথের মানুষ ভুলে যাচ্ছে, বাচ্চারা স্কুলে সাবজেক্ট থাকছে না, নজরুলের ইয়েটা ভুলে যাচ্ছে। এই যে আজকে গুলিয়ে যাচ্ছে সব কিছু। দেখবেন অন্যান্য এই মনীষীদের নাম অনেকে বলতে পারে না। তো আগে কত রবীন্দ্র জয়ন্তীর ইয়েটা ছিল। আবার আমাদের যেমন এখানে প্রতিটা প্রোগ্রামই করা হয় খেলার সাথে, এমন কোনো প্রোগ্রাম নেই যে সংস্কৃতির হয়তো ছোট করে করি আমরা, হয়তো বৃহৎ আকার আমাদের করতে পারি না, কিন্তু আমাদের হয়। প্রতিটা স্বাধীনতা দিবস বলুন, আপনি নেতাজির জন্মদিন বলুন, আপনি রবীন্দ্র জয়ন্তী বলুন, নজরুলের বলুন, সব কিছুই আমাদের এখানে কিন্তু আমরা করবার চেষ্টা করছি। এবং সেটা, এবং এইবারে যেমন আমাদের একটা ওই আপনার বিচিত্র অনুষ্ঠান হয়, একদিন সব কিছু করার পরে মানুষের বিনোদনের জন্য, সেটা এবারে আমাদের মন্ত্রীমশাই দোহা ব্যান্ড শুনেছেন আপনারা, সেটা নিয়ে একটু আপনারাও বিস্তারিত প্রজেক্টটা করবেন। এবং কালকে আমি আমাদের বলেছিলাম এইটার উপর একটা নিউজটা ছড়িয়ে দেন, যাতে আমাদের মানুষজনে জানতে পারে। তো দোহা ব্যান্ড সম্বন্ধে বলার কিছু নেই। দোহা ব্যান্ড তো জানেন, ডেটটা হবে 17 তারিখে দোহা ব্যান্ড। আজ থেকে আমাদের অনুষ্ঠান শুরু। কচিকাচা বাচ্চাদেরই ধরুন জিমনাস্টিক, যোগা, আবৃত্তি, গান, नाच सब কিন্তু এখানে বাচ্চারা করবে। शादा मोड़ स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसुसोर नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास 9वीं और 11वीं के लिए प्रवेश खुला है। ऑनलाइन नामांकन की भी सुविधा। स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब, एयर कंडीशन ऑडिटोरियम, स्विमिंग पूल, पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी, स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा। संपर्क करें आसुसोर नॉर्थ पॉइंट स्कूल में। রাজ্য তথা দেশের উন্নত চিকিৎসা পরিষেবা সচল রাখতে প্রশিক্ষিত নার্সদের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই বাস্তব সত্যকে উপলব্ধি করে 2021 থেকে যাত্রা শুরু করেছে প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং। প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং offers BSc Nursing for 4 years and JNM for 3 years, recognized by INC and WBNS, affiliated to WBUHS. Pramodanath Das Academy of Nursing, quality education that transforms lives. Our facilities: student credit card, Swami Vivekananda scholarship, and education loan assistance. After 10+2, to make a bright future your destination. Pramodanath Das Academy of Nursing, Bantu Riverside Road, Post Office Hirapur, Asansol, Paschim Bardhaman. Phone number 9907088681 7584846 949 and 94342 01449.